সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। প্রেম, প্রীতি, ভালোবাসা, আজকে বহু ছেলে মেয়েদের মধ্যে এই প্রবলেমটা বেশি পরিমাণ দেখা যাচ্ছে। ভালোবাসায় আঘাত। ভালোবাসাটা একসময় বহুদিনকার ছিল স্যার, আজকে স্যার ভালোবাসাটা কোথায় যেন দূরে সরে গেল। মনোকষ্টে নিয়ে চলছি স্যার। কেন এই জীবনে এইরকম ভালোবাসাটাকে এই ভালোবাসার জন্য অনেকের অনেক কেরিয়ারও নষ্ট হয়ে গেছে। এতটাই ভালোবাসার প্রতি তার টান বেড়ে গেছিল, তাদের জন্য কেরিয়ার দেখুন, আপনারা মেলান, অনেক কেরিয়ার নষ্ট হয়ে গেছে। এই প্রেম, প্রীতি, ভালোবাসার কারক গ্রহটাকে, সেটা কি অনেকে জানে? হ্যাঁ, এটা অনেক জ্যোতিষীরাও বলে, তার ফলে এটা মুখস্থ হয়ে গেছে। সেটা হচ্ছে শুক্র। এই প্রেম, প্রীতি, ভালোবাসার কারক গ্রহটা শুক্র। কেন শুক্র গ্রহটা থাকলেই প্রেম, প্রীতি, ভালোবাসার জায়গাটায় ইন্ডিকেশনটা দেয়। কিন্তু শুক্রের থেকে আমি বেশি প্রাধান্য দিই বুধকে। কেন আমার তো মনে হয় বুধের জায়গাটা না থাকলে শুক্রের জায়গাটা পৌঁছাবে না। কেন বুধ হচ্ছে বন্ধুত্বপূর্ণ জায়গা তৈরি করে, আর বন্ধুত্বপূর্ণ জায়গা থেকেই আস্তে আস্তে ভালোবাসার জন্ম দেয়। এবং বুধের পরে কেতু, ডেপনেস বাড়ে। তাহলে বুধের পর কেতু, তারপরে শুক্র কানেক্টিং হয়। এই যে বিচারগুলো, এগুলো সূক্ষ্ম সূক্ষ্মাদির বিচার। যারা ভালোবাসায় প্রবলেমে পড়েছো বা ভালোবাসার জায়গায় চলছো, আপনার জীবনে বা তোমাদের জীবনে এই জিনিসগুলো ঘটতে চলেছে কিনা বা সামনে আঘাত পেতে চলেছো কিনা, এটার সম্বন্ধে কিন্তু আমরা ওয়াকিবহল, অর্থাৎ আমি কিন্তু ওয়াকিবহল। আমি জানি তোমার ছকে তুমি ভালোবাসায় টোটাল ভালোবাসার ঠিক পরিণতিটা তুমি পাবে, আবার তোমার জীবনে প্রতারণার শিকারও তুমি হবে। এই জায়গাটাও কিন্তু বলে দেয় তোমার হাত, তোমার হরোস্কোপ, তোমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। কিন্তু শুক্রের জায়গা থেকে এই বুধের কানেকশন, কেতুর কানেকশনটা স্যার এইটা কিন্তু কাউকে বলতে শুনিনি। কারণ এই যে ডেপথনেসটা বলছি, কারণ কেতু দেয় ডেপথ, বুধ দেয় বন্ধুত্বপূর্ণ জায়গা। তাহলে ভালোবাসার পরিণতিটা কিন্তু কোনো যোগাযোগ, বন্ধুত্বের জায়গা থেকেই তৈরি হয়। তারপরে আস্তে আস্তে ভালোবাসার জায়গাটাকে পরিণত হতে ডেপথনেস দেখে, সেই ডেপথের জায়গাটা কেতু দেখায়, তারপরে কিন্তু শুক্রের পজিশন থাকে। এবং পঞ্চম ভাব ভাবাধিপতির পজিশন বা পঞ্চম পতির অবস্থান যদি খুব খারাপ থাকে, তাহলে সেই যে ভালোবাসা করে জীবনে প্রবলেম ফেস করবে, সেই ভালোবাসা করে জীবনের আঘাত প্রাপ্তি হবে, সেই ভালোবাসায় করে জীবনের জায়গাটাকে নিজে শেষ করবে, সেই জায়গাটাও কিন্তু নির্ভর করবে তোমার হরোস্কোপ। তাহলে আর তার সঙ্গে যদি শুক্রের সাথে যদি রাহু কেতু যুক্ত থাকে বা শুক্রের সাথে যদি রাহু কেতু রিলেটেড যদি থাকে, তাহলে প্রতারণার শিকার তো তুমি হবেই। এবং পরক্রিয়ার মাধ্যমে সেই জায়গাটা কিন্তু সম্পর্কে পরিণত হওয়ার পরে তারপরেই বিচ্ছেদে হবে। প্রতারণার শিকার। ভালোবাসাটাকে স্যার প্রতারণার জায়গায় কেন হচ্ছে? শুক্র রাহু, শুক্র কেতু, শুক্র মঙ্গল, এই সংযোগগুলোকে কিন্তু অশুভ সংযোগ বলা হয়। এই সংযোগগুলো যদি কারোর ক্ষেত্রে থাকে, তাহলে প্রতারণার শিকার মারাত্মকভাবে তাদের মধ্যে আসে। অনেকের ক্ষেত্রে প্রেমে যে আঘাত পায়, কিন্তু পরক্রিয়া সম্পর্কের মাধ্যম দিয়ে সম্পর্ক হয়েছে, ভালোবেসেই সম্পর্কটা তৈরি হয়েছিল, তারপরেই স্যার বিচ্ছেদ। তার কিছুদিনের মধ্যে সেই সম্পর্কটা বিচ্ছেদে পরিণত হয়ে গেল, কানেকশন তোমার মধ্যেই ছিল। আগে থেকে যদি তুমি নিজের কানেকশন ওয়াইজ যদি জায়গাটাকে ঠিকঠাক ভাবে বোঝাতে পারতে, দেখতে পারতে, দেখাতে পারতে, তাহলে তোমাকে আগে থেকে প্রোটেকশন করানো যেত, আগে থেকে তোমাকে গাইড করা যেত যে এই ভালোবাসা থেকে নিজেকে গুটিয়ে আনার চেষ্টা করুন। নইলে কিন্তু সামনে ঘোর বিপদ আপনার জন্য ওয়েট করে আছে। ভালোবাসা অনেকের জীবনে কেরিয়ার শেষ হয়েছে, অনেকে জীবন শেষ করে দিয়েছে এই ভালোবাসার জন্য। জীবন শেষ করেছে, জীবন। মা বাবার বুক খালি হয়েছে এই ভালোবাসার জন্য। অনেকের জীবনে এই ধরনের প্রবলেম ক্রিয়েট করছে, আছে। আমরা জেনে শুনেও কিন্তু কার্যকারিতা করাতে পারি না, কারণ তারা আবেগ প্রবণে চলছে।
তাদের জীবনে উচ্ছৃঙ্খলতার জায়গায় পৌঁছে যাচ্ছে। আজকে যুব সমাজটা উচ্ছৃঙ্খলতার জায়গায় পৌঁছাচ্ছে। আর পৌঁছে কি করছে? তাদের জীবনটাই ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। লিখে রাখুন। এত প্রবলেম তো স্যার আমাদের জীবনে এত ছিল না। আমরাও তো মেয়ে ছিলাম, আমরাও তো পুরুষ ছিলাম স্যার। কিন্তু এখনকার ছেলে মেয়েদের মধ্যে একটা মানে বেপরোয়া ভাব দেখা যাচ্ছে। কেন? রাহু গ্রাস করছে তাদেরকে, অ্যাট্রাকশন গ্রাস করছে তাদেরকে। তারা অ্যাট্রাকশনে পড়ে যাচ্ছে, যে অ্যাট্রাকশনটা তাদের জীবনের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারক হয়ে দাঁড়াবে। রাহুর প্রভাবে প্রভাবিত চলছে এখন সব পুরো দুনিয়াটা। রাহু যাদের ক্ষেত্রে প্রবলেম, রাহু যাদের ক্ষেত্রে কার্যকারিতার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করবে, তারাই জীবনে কিন্তু এই প্রবলেমগুলো বেশি ফেস করবে। তারা অ্যাট্রাকশনে ঢুকে পড়বে। আজকে ছোট ছোট বাচ্চাদের মধ্যে মোবাইলে অ্যাট্রাকশন কেন বাড়ছে? কেন? কোনো না কোনো কানেকশন ওয়াইজ যদি দেখা যায় সেই রাহুর একটা প্রভাব। কেন? রাহু কিন্তু ইন্টারনেট কারক গ্রহ। ইন্টারনেটের সঙ্গে কিন্তু কার্যকারিতার সেই জায়গাগুলো কিন্তু রাহু দেখে। তার ফলে মানুষের অ্যাট্রাকশনটা বেড়েছে। সেই অ্যাট্রাকশন আজকের জীবনে ওদের কেরিয়ারের ক্ষেত্রে অনেক কিছু খারাপ পজিশন তৈরি করে দিচ্ছে, একমাত্র সেই মোবাইল। পড়াশোনার প্রতি কার্যকারিতা একদমই নেই। মোবাইল দিয়ে দাও, মোবাইল নিয়ে চুপচাপ বসে থাকছে। স্যার সোশ্যাল ব্যাপারটাই তার মধ্যে নেই। কারোর সঙ্গে গল্প এমনি বসে থাকলে গল্প করে না, সবাই কিছু না কিছু মোবাইল। এখন বাবা মারাও করছে। বাড়িতে 4 জন আছে, 4টে মোবাইল নিয়ে সবাই খেতে বসছে, কিন্তু সবার হাতে একটা করে মোবাইল নিয়ে। কোথায় যেন একটা সম্পর্কের মধ্যে একটা বাঁধন ছিল, সেই বাঁধনটা হালকা হতে আরম্ভ করেছে। মোবাইল যেন তাদের মধ্যে গ্রাস করে নিচ্ছে। এই যে অ্যাট্রাকশন, গ্রাস, এখান থেকে নিজেকে বাঁচাবেন কি করে, নিজেকে বাঁচবেন কি করে, সেই জায়গাটাকে এখন চিন্তা করার বিষয় এসছে আপনাদের। এই গ্রাস যদি পুরোপুরি করে ফেলে তাহলে কিন্তু আর রেহাই নেই। ছেলে মেয়ে আজকে পড়াশোনার জায়গায় শিক্ষিত হচ্ছে পুঁথিগত বিদ্যায়, কিন্তু সমাজের চোখে তারা উচ্ছৃঙ্খলতার জায়গায় চলছে। আমরা রাস্তাঘাটে গেলেই অনেক রকম অনেক জিনিস দেখতে পাই এখনকার ছেলে মেয়েদের মধ্যে। এখন আল্ট্রা মডার্ন ছেলে মেয়েরা, আল্ট্রা মডার্ন করে লাভটা কি হচ্ছে? আমরা কাক হয়ে ময়ূরের পুচ্ছ লাগিয়ে লাভটা কি হচ্ছে? আমরা নিজেকে ময়ূর ভাবছি, কিন্তু ময়ূর তো হচ্ছি না। উচ্ছৃঙ্খলতার জায়গায় গিয়ে আমাদের জীবনের কেরিয়ারটাই আমরা অনেকে শেষ করছি। বাইরে পড়তে যাচ্ছে, গিয়ে নেশাগ্রস্ত হয়ে পড়ছে ছেলে মেয়ে। আগে তো ছেলেদের ক্ষেত্রে দেখা যেত, এখন মেয়েরা উভয় নেশাগ্রস্ত হয়ে পড়ছে। সাধারণ অল্প অল্প বয়সের ছেলে মেয়েরা, যাদের বয়স এখন এই মুহূর্তে 16, 18, 20, 25, 30 এইরকম বয়সের ছেলে মেয়েরা এখন নেশাগ্রস্ত হয়ে পড়ছে। নেশায় অ্যাট্রাকশন করে দিচ্ছে, নেশায় অ্যাট্রাক্ট করে রাখছে। সব সময় মধ্যে একটা ঘোর একটা প্রবলেমের মধ্যে চলছে না স্যার? কি করবো স্যার, অনেক দূরে তো পড়ছে, কি করছে যে তো বুঝতে পারছি না, কিন্তু বাড়িতে যখন আসছে তখন ফিল করলাম স্যার ও কোনো নেশাগ্রস্ত বা নেশার জায়গায় পড়ে আছে। এই জায়গাগুলো কি আগে থেকে ধরা যেত? আগে থেকে এগুলো গার্ড করা যেত, সেই ছেলে মেয়েটাকে কিছুটা বাঁচানো যেত। কিন্তু ঘোর বিপদ হওয়ার পর ছুটে বেড়ায়, ক্যান্সারে পরিণত হওয়ার পর ছুটি, কিন্তু তার জন্য কিছু ব্যবস্থা হলো, রেজাল্ট কিন্তু সেইভাবে পাওয়া যায় না যেটা আগে থেকে করলে পাওয়া যেত। এইভাবে কিন্তু ঘোর বিপদ চলছে কিন্তু সব ছেলে মেয়েদের, বিশেষ করে যুব সমাজ। উচ্ছৃঙ্খলতার জায়গা দেখুন তো। বাবা মার প্রতি ঈশ্বরের ভক্তি থাকলেও ছেলে মেয়ের প্রতি এখন আর ঈশ্বরের ভক্তি নেই। অনেক সময় বাবা মার প্রতি তাদের ভক্তিটা কমে গেছে, মুখে মুখে তর্ক বেড়ে গেছে। যে ছেলে মেয়েকে আমরা মানুষ করেছি ছোট্ট থেকে, সেই ছেলে মেয়ে এখন আমাদেরকে বলছে যে তোমরা আমাদের জীবনে কি করেছো। তর্ক বেড়ে গেছে, কিছু বলতে গেলেই স্যার ভয় দেখায়, ব্ল্যাকমেলিং করে। ভয়ে বলতে পারি না স্যার। এখনকার তো বারবার টিভি খুলে দেখা যাচ্ছে কেউ কি করছে, কেউ মোবাইল না দেওয়ার জন্য আজকে একটা বড় অঘটন ঘটিয়ে দিয়েছে, টিভিতে বারবার দেখাচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন চ্যানেলে খবরের মধ্যে দেখায়। ভয় লাগে স্যার। এখন অনেক সময় আমার বাবা ছেলেকে কিছু বলতে গেলে ভয় লাগে, তারা কিছু না ঘটিয়ে বসে, বা তারা না কিছু ঘটিয়ে দেয় বাবাকে, ভয় লাগে। এগুলোর নিয়ম কিন্তু একটাই, উচ্ছৃঙ্খলতা। এই উচ্ছৃঙ্খলতার সৃষ্টি কিন্তু প্রথম কারণ হচ্ছে রাহু। রাহু যাদের প্রবলেমেটিক তাদের কিন্তু এই গ্রাসটা মারাত্মক ভাবে করবে। যাদের প্রবলেমেটিক রাহুটা একটু ভালো পজিশন আছে
তাদেরকেও টানবে, কিন্তু সেখান থেকে যদি ঠিকঠাক ভাবে কভার করা যায় তাহলে ওকে বের করে আনা যাবে। কিন্তু যারা একদমই খারাপ তাদেরকে আগে থেকে টেনে রাখতে হবে, নইলে ঢুকে গেলে কিন্তু আর বের করা যাবে না। এইভাবে কিন্তু চলছে ভালোবাসা। ঠিক তাই, ভালোবাসাটার মধ্যে কোথায় যেন একটা সম্পর্কের জায়গায় পরক্রিয়ার ব্যাপারটা বেশি এসে যাচ্ছে স্যার। ভালোবাসাটা মনের দিক থেকে আর আসছে না, সম্পর্কের জায়গায় পরিণত হয়ে যাচ্ছে বারবার। আর এই সম্পর্কটা বিশ্বাস করে গিয়ে অনেক জায়গায় অনেকভাবে আমরা জীবনে ঠকেছি, প্রতারণা হয়েছে, আমাদের জীবনে হয়েছে স্যার। তাহলে কি আমি কি আমার ভালোবাসাটাকে স্যার কি বলবো স্যার, আমি তো বিশ্বাস করে ভালোবেসেছিলাম, তাহলে আমি প্রতারণা হলাম কি করে? এটা আপনি আবার ব্যাপারটা আপনারা জানেন, কিন্তু আপনার হরোস্কোপটা কি জানায়? আপনি কি হরোস্কোপ সম্বন্ধে কি বলছিলেন যে আপনার ভালোবাসাটা কেন আপনার জীবন থেকে সরে গেল, বা আপনার ভালোবাসাটা আপনার জীবন থেকে এতদিন থাকার পরেও প্রতারণার শিকার কেন আপনি হলেন, বা এই ভালোবাসাটা আমার জীবনের জন্য কোনো কার্যকারিতা হবে কিনা, এগুলো সম্বন্ধে কোনো কি বলছিলেন? আবেগে চলছেন। পৃথিবী যে আস্তে আস্তে ধ্বংসের পথে চলছে তার কিন্তু ইন্ডিকেশন এগুলোই। ধ্বংস মানে ব্লাস্ট করে দেবে না পৃথিবীটাকে। অনেকে ভাবে ধ্বংস মানে ভেঙে ঢুঙে গুড়িয়ে যাবে, না। মানুষের প্রতি হিংসা ভাব বেড়ে যাবে, মানুষের প্রতি কার্যকারিতা সবসময় একটা কার্যকারিতা, মানে মানুষের প্রতি একটা কি বলবো। এখন যেমন আমি আপনাদের একটা কথা বলে দিতে পারি যে এখন যেমন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, অর্থের জায়গা থেকে মানুষ দৌড়াচ্ছে, অর্থের পিছনে, অর্থ নিয়ে আজকে মানুষকে অনেক হেনস্থ করছে, অনেক জায়গায় প্রবলেম, ভাইয়ের সঙ্গে সম্পর্ক চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থের প্রয়োজনে, সম্পত্তির জায়গা থেকে নানা রকম সমস্যা, মারপিট, দাঙ্গা সব বেড়ে যাচ্ছে। একটা টাইমে মানুষ দৌড়াবে কিসের জন্য জানেন? খাদ্যের জন্য। অর্থ প্রতিটা মানুষের কাছে সেইভাবে থাকলেও খাদ্য সেইভাবে পাবে না, খাদ্যের জন্য মারপিট করতে হবে, খাদ্যের জন্য সেই জায়গায় পৌঁছাতে হবে। দেখে নিবেন, আসতে চলেছে সামনে, এগুলো হতে হবে। অঙ্কর প্রথম জায়গায় যদি স্টেপ ভুল হয় তাহলে উত্তর যে মিলবে না সেটা সবাই জানে, যদি অঙ্ক জানে। আর যে জানে না সে অঙ্ক করেই যাবে, উত্তর মেলাতে পারবে না। তা এই জায়গাটাকে বুঝতে হবে। তার ফলে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের হরোস্কোপ আমাদের হাতের উপরে লুকিয়ে আছে। প্রকৃত বিচারটা করতে হবে, প্রকৃত বিচার অনুযায়ী প্রতিকার করলে সেখানে কার্যকারিতা পাওয়া যায়। বারবারই আমি একটা কথা বলি, প্রতিকার করতে গেলে যার কাছে যাবেন, যেখানে যাবেন, যাকে ভালো লাগবে তার কাছে, জ্যোতিষ বা তান্ত্রিক যে উভয়, যার কাছে ভালো লাগবে তার কাছেই যাবেন, ভিজিট দেবেন, অতীত মেলাতে দেবেন। কারণ অতীত না মিলিয়ে যারা ভবিষ্যতে স্বপ্ন দেখিয়েছে, ভবিষ্যতে ভয় পাইয়েছে, সবকিছু ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, তাদের কাছে প্রতিকার প্রতিবিধান করে কিন্তু আজকে মানুষ সর্বশান্ত হয়েছে। তাই আমার অনুরোধ, বিশেষ অনুরোধ, যার কাছে যাবেন, যেখানে যাবেন, অবশ্যই অতীত মেলাতে দেবেন। অতীত যদি এড়িয়ে যায় সেই ব্যক্তি, তার কাছে প্রতিকার করবেন কিনা সেটার দায়িত্বটা টোটাল আপনার। আর যারা অতীত, বর্তমান, ভবিষ্যৎ যেভাবে বলছে সেভাবে মিলিয়ে দিচ্ছে, তাদের কাছে আপনি ভরসা রেখে প্রতিকার করতেই পারেন। সেখানে কিন্তু রেজাল্ট পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। আর যারা সরাসরি এসে দেবরাজ শাস্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তাদের জন্য এই দুটো ফোন নাম্বার। আর যারা মনে করছেন যে দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন কিন্তু অনুষ্ঠানটা এই মুহূর্তে দেখছি কিন্তু আসতে পারছি না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। আর সামনে আসছে শ্রাবণ মাস, যে শ্রাবণ মাস নিয়ে আমি অনেক প্রোগ্রামে বলে গেছি, যারা প্রোগ্রাম শুনে তার জন্য বলছি, এই শ্রাবণ মাসে কিন্তু আমার বংশ পরম্পরা মহাশক্তির কবচ কিন্তু অনেকটা পাওয়ারফুল ভাবে থাকে। তাই যারা মনে করে তারা কিন্তু সেই জায়গায় রেজাল্ট পায়। আজকে সময়ের ঘড়ি বলছে একদমই সময় নেই, আবার যেতে হবে, আবার দেখা হবে ঠিক আগামীকাল ঠিক এই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।